চারিদিকটা কি সুন্দর লাগছে না? এই টগর ফুলগুলো কত সুন্দর, গাছ ভর্তি ফুল হয়েছে। আজকে সকালটা শুরু করলাম সুন্দর ফুল গাছটার ফুল দিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আমাদের বাড়িতে এত পরিমাণ ফুল গাছ আছে, আর আমার শাশুড়ি খুব যত্ন করে গাছের। আর আম গাছ দেখো, আম গাছগুলো এখানে স্থলপদ্ম ফুল, চারিদিকটা মানে ঘুম থেকে উঠলে চারিদিকটা ফুলে ফুলে ভরে ওঠে, দেখতেও মানে মনটা জুড়িয়ে যায়। সবাই মিলেই যত্ন করা হয় গাছগুলোর, কিন্তু হনুমানে এসে ডালপালা ভেঙে দেয় আর কি। এখন যেহেতু বসন্তকাল, বসন্তকালে না এই ফুলগুলো ফোটে আমাদের বাড়িতে। দেখো এক গাছ ভর্তি লঙ্কা এসেছে, অনেক কদিন তুলেছিও, তুলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই গাছটা মামি লাগিয়েছিল, সব হনুমানের কুড়িগুলো খেয়ে নিয়েছে, কিন্তু একটা ফুলই হয়েছে। আর বেলি ফুলগুলো কি সুন্দর গন্ধ ছাড়ে রাত্রেবেলা এখানে দাঁড়ালে। জবা গাছটা ভর্তি ফুল, সবাই মিলে আসে জবা ফুল তুলতে আমাদের বাড়িতে। এত ফুল হয় এই গাছটাতে, দেখাচ্ছি। আরও অন্যদিকে অনেক গাছ আছে, করবী ফুল গাছগুলোও সুন্দর। কালকে যেহেতু ছিমছাম মেনু ছিল, তাই আজকের মেনুটা একদম অন্যরকম। আজকে বানাবো আলু বিরিয়ানি। চিকেন দিয়ে বিরিয়ানি আমার খুব একটা ভাল লাগে না, খাই না এমনটা না, খাই, কিন্তু আজকে প্রথমবার ট্রাই করব আলু বিরিয়ানি। তো বাজারে গেছিলাম, সমস্ত কিছু বিরিয়ানির মশলা ফসলা নিয়ে এসেছি। তারপরে আলুগুলো একটু ছোট ছোট ছিল, ওগুলো গোটা গোটাই দিয়েছি। আর এইদিকে বিরিয়ানির ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এই একটা কাপড়ের মধ্যে মুড়ে কিছু মশলা দিয়ে দিয়েছি যাতে মুখে না পড়ে। আর বিরিয়ানির লেয়ারিংটা হয়ে গেছে, এরকম একটা লুক এসছে। মানে লেয়ারিং করার পর এরপরে আমি দমে চাপিয়ে দিচ্ছি। তিতলি তো খুব খুশি, মা বিরিয়ানি বানাচ্ছে বলে কথা। সবসময় তো বাইরে থেকেই কিনে খাই। আর আজকে দেখাবো বিরিয়ানির তোমাদের ফাইনাল লুক। অনেক কাজ ছিল, একা একা হাঁপিয়ে উঠেছি, প্রথমবার বিরিয়ানি বানালাম তো কেমন হবে জানি না। তবে যদি আমার মনে হয় ভালো হয়েছে, তারপরে তোমরা যদি মনে করো বিরিয়ানিটা কেমন করে রান্না করেছি দেখবে, তো আমাকে কমেন্ট করো। আর এটা হলো বিরিয়ানির ফাইনাল লুক তিতলিকে দেওয়ার পরে। খেয়ে দেখ তো কেমন হয়েছে। আজকে প্রচুর খাটনি হয়ে গেছে, কারণ একা একা বিরিয়ানি বানিয়েছি তো সব কিছু গুছিয়ে। তো তারপরে একটুখানি রেস্ট নিয়ে দুপুরে উঠে বাসন টাসন ছিল, ওগুলো আর শেয়ার করতে পারিনি। তারপরে পার্লারে চলে গেছিলাম। পার্লার থেকে তারপরে গেলাম দিদার বাড়ি, মানে আমার মামার বাড়ি। আমার বাপের বাড়ির থেকে সব কাছাকাছি আর কি। তো দিদা তো এখন বিছানা থেকে উঠতে পারে না, অসুস্থ। তাই দিদাকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে, বললো পাঁপড় ভাজা খাবে, তাই পাঁপড় ভাজা দিলাম। এখন রাত হয়ে গেছে প্রায় 12টা, সোনা এসেছে, অনেক লেট হয়ে গেছে আসতে আজকে। তারপরে ওকে খেতে দিলাম, খাওয়া হয়ে গেল। আচ্ছা, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।